আজ আমরা চলে গেছিলাম হাওড়ার সবচেয়ে বড় উৎসব হাওড়া উৎসবে। বাংলায় একটা কথা আছে, উঠলো বাড়িতে কটক যায়। আমরা হাওড়াবাসীরা ওটাকে মডিফাই করে বানিয়ে নিয়েছি, উঠলো বাড়িতে শঙ্কর মঠের হাওড়া উৎসবে যায়। যারা রাইডে উঠতে পছন্দ করেন এই মেলাটা তাদের জন্য একেবারে আদর্শ। সত্যি বলতে এত রাইড একসঙ্গে আমি আগে কোনো মেলায় দেখিনি। এই মেলাটি এবছর 17 বছরে পা দিল। মেলাটা শুরু হয়েছে এই মাসের অর্থাৎ মে মাসের 7 তারিখ থেকে এবং মেলাটা চলবে সম্ভবত জুন মাসের 3 তারিখ অবধি, অর্থাৎ টানা 1 মাস ধরে এই মেলাটা চলবে এবং এখানকার প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে মাত্র 10 টাকা। মেলাটা প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে রাত 9:30 অবধি চলে। এই মেলার এক্সাক্ট লোকেশন রামরাজাতলা। রামরাজাতলা স্টেশন থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন শঙ্কর মঠের এই মেলায়, যার নাম হাওড়া উৎসব। আমাদের আন্দুল থেকে রামরাজাতলা পৌঁছতে সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট, কিন্তু আজ ট্রেনের এত বেশি প্রবলেম ছিল যে আমাদের রামরাজাতলা পৌঁছতে 45 মিনিট লেগে গেছে। এই যে আমি বরের পিঠে মাথা দিয়ে ঢুলতে ঢুলতে যাচ্ছি, এটা যদি আমার বর না হয়ে বয়ফ্রেন্ড হতো তাহলে ট্রেনের কিছু বুদ্ধিজীবী কাকু আমাদের পিটিয়ে মহাশ্মশানে পাঠিয়ে দিত, মেলায় আর যেতে হতো না। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া উৎসবের এই মেলায় এবং এটাই এই মেলার প্রথম স্টল, যার নাম মনিয়া জামদানি। এখানে যে বাটারফ্লাই শাড়িটা আপনারা ঝুলন্ত অবস্থায় দেখছেন ওটা আমার বরের অনেক পছন্দ হয়েছিল। শাড়িটার দাম 4800 টাকা। বর যদিও কিনে দিতে রাজিই ছিল, কিন্তু আমার কাছে শাড়িটার দাম এত বেশি ওভার প্রাইস লাগছিল যে দামটা শোনার পর আমার হার্ট কান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। তারপরই বসেছে এই ফুলের দোকানটা। এখানে হ্যান্ডমেড অনেক হোম ডেকোরও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি এবং জিনিসপত্রের দাম আমার ঠিকঠাকই লেগেছে এখানে। এরপর মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম এই সিটি গোল্ডের গয়নার দোকানে। তবে দোকানটার ওনারের ব্যবহার আমার একেবারেই ভালো লাগেনি। কার কি হয় জানি না, আমার কাছে ভাই মানুষের বিহেভিয়ারটা সবার আগে ম্যাটার করে। তাই আমি কিছু না কিনেই বেরিয়ে এসেছি। এই দোকানটার ঠিক পরের দোকানে আপনারা যেই ফ্লাস্কগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমি বড় বাজার থেকে 100 টাকায় দুটো এনেছি, তবে এখানে একটাই 100 টাকা চাইছে এবং এখানে প্রত্যেকটা জিনিসই এক দরে বিক্রি হচ্ছে, কোনো রকম দামাদামি এরা অ্যালাউ করবে না। এরপর বসেছে একটা জুয়েলারির দোকান যেখানে প্রত্যেকটা জিনিসের দাম 40 টাকা। এরপর বসেছে একটা মেয়েদের 3 পিসের দোকান। এখানে ঝুলন্ত অবস্থায় আপনারা যে ইয়েলো কালারের 3 পিসটা দেখছেন ওটা আমার বরের আবার খুব পছন্দ হয়েছিল। এটার দাম ছিল 2600 টাকা। এবার আপনারা হয়তো ভাবছেন এই মহিলা মেলায় এসে শুধু দাম দাম করে লাফাচ্ছে। আসলে আমি হরেক মাল 10 টাকা শ্রেণীর মানুষ। ওভার প্রাইসড জিনিসপত্র দেখলে আমার ঝটকা তো লাগবেই। আর এটা সেই মেলা যেখানে 3000 টাকার গ্যাস ওভেন 6000 টাকায় বিক্রি হচ্ছে। এবার যে গার্মেন্টসের দোকানটা আপনারা দেখছেন, এখানে আপনারা পালাজো, পাটিয়ালি প্যান্ট, বাচ্চাদের জামা, মেয়েদের টপ সব পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জিনিসের দাম 150 থেকে 200 টাকার মধ্যে। এরপর বসেছে একটা রান্নাঘর সাজানোর জিনিসপত্রের দোকান। আমি জানি এই দোকানটার সামনে প্রত্যেকটা মেয়ে একবার হলেও থমকে যাবেই। ইচ্ছে তো করছিল পুরো দোকানটাই মাথায় করে নিয়ে চলে আসি, কিন্তু আমার রান্নাঘরটা এতটাই ছোট, চাইলেও ওটাকে মন মতো ডেকোরেট করতে পারি না। এরপর বসেছে আরো একটা ফুলের দোকান। দোকানটার সামনে যে সানফ্লাওয়ার স্টিকগুলো সাজানো আছে ওগুলো আমার খুব ভাল লাগে। ইচ্ছে আছে আমাদের যখন নতুন বাড়ি হবে তখন কিনে একটা ডাইনিং রুমে সাজিয়ে রাখবো। এই দোকানে মূলত আমরা গেছিলাম পানের একটা লতা কিনতে, কিন্তু পেলাম না। তারপরে এই হজমির দোকানটা থেকে আমরা অনেক কিছু কিনেছি, সেগুলো ভিডিও শেষে দেখাবো। এখন আমার বর দূরে একটা নাইটির দোকান দেখতে পেয়েছে, এবার আমরা সেখানেই দৌড়াদৌড়ি করতে করতে যাচ্ছি। মানছি পুরুষ তার শখের নারীকে সাজাতে পছন্দ করে, কিন্তু সেটা যে নিজেকে ফকির করে নয় এটা ভদ্রলোককে কে বোঝাবে। এরপরই আছে একটা অক্সিডাইজ জুয়েলারির দোকান, যেগুলো বিয়ের আগে আমার অনেক ভালো লাগতো। অবশেষে ছেলের বাপ খুঁজে পেয়েছে একটা মন পছন্দের খেলনার দোকান যেখানে সুলভ মূল্যে শুধু বাচ্চাদের খেলনাই পাওয়া যায়। তারপর ভদ্রলোক ট্রেন কিনবে নাকি ট্যাক্সি এটা নিয়ে খুবই কনফিউশনে পড়ে গেছিল। ফাইনালি বাপ ছেলে দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা ট্যাক্সি কিনবে, ট্রেন নয়। একটা দুটো করে গাড়ি ঘোড়া কিনতে কিনতে আমাদের বেডরুমটা যে গাড়ির গ্যারেজে ট্রান্সফর্ম হচ্ছে এটা ছেলের বাবা দেখতে পায় না। এবার আমরা ঢুকে পড়েছি খাবারের সেকশনে। ফার্স্টেই খেয়েছিলাম ফুচকা। আমার ছেলেরও ফুচকা খেতে বেশ ভালো লাগে। যেহেতু বাচ্চা মানুষ ওর খেতে একটু সময় লেগে যায়। যতক্ষণে ও অর্ধেক ফুচকা খায় ততক্ষণে বাকি অর্ধেক ফুচকা টক জলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। অন্যদিকে আবার ছেলের বাবা টক জল খেতে খুবই ভালোবাসে। ওর কাছে ফুচকার টক জল যত বেশি টক হয় ততই ভালো। আলটিমেটলি দেখা যায় হাফ ফুচকা ছেলে খায়, বাকি হাফ ফুচকা টক জলের সঙ্গে মিলে যে গাঢ় মিশ্রণটা তৈরি হয় ওটা ছেলের বাবার খুব পছন্দের একটা পানীয়। আচ্ছা বাবা কিনতে গেছে। এরপর আমরা গিয়েছিলাম একটা জুসের কাউন্টারে। তারপর কিনেছিলাম দুজনের জন্য দুটো আমপোড়া শরবত। ছেলের জন্য আলাদা করে কিনিনি, ও আমাদের থেকে একটু একটু করে খাবে। দোকানটাতে বেশ ভিড় ছিল। অন্যদিকে ভিডিও ফুটেজ দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যেহেতু ছেলে খেতে চেয়েছে পাপা আর নিজেকে স্থির রাখতে পারছিল না। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমার কাছে একটু খাওয়ার পর ওর বাবা আবার ওকে একটু খাইয়ে দিচ্ছিল। নির্দিষ্ট একজন খাওয়ালে আবার ছেলের রাগ হয়ে যেত।
মামা কেন একা খাওয়াচ্ছে, পাপা কেন খাওয়াচ্ছে না, কিংবা শুধু পাপাই কেন খাওয়াচ্ছে, মামা কেন খাওয়াচ্ছে না। এই জুসের দোকানটা ওই ব্রেক ড্যান্স রাইডের ঠিক অপোজিটে বসেছিল। যেহেতু ছোট বাচ্চা থাকার কারণে আমরা কোনো ইলেকট্রিক রাইডেই উঠতে পারবো না, তাই জুস খেতে খেতে দূরে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছিল। শুধু ব্রেক ড্যান্সই নয়, ওই দূরে দেখুন দুরকম ইলেকট্রিক নাগরদোলাও বসেছে, এছাড়াও বসেছিল ডাইনোসর রাইড। এবার আপনারা এই রাইডটাকে দেখুন, এটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। ব্যাপারটা এমন, একজনের বমি অন্য আরেকজনের মাথায় না পড়া পর্যন্ত এরা থামবে না। এরপর দেখলাম একটা আর্টিফিশিয়াল পুল বানিয়েছে, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বোটিং করছে। ঠিক তার উল্টো দিকে বসেছে একটা আইসক্রিমের দোকান, যেখানে শুধু ক্রিম বেলসের আইসক্রিমই পাওয়া যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এরা 20 টাকার আইসক্রিম 40 টাকা করে বিক্রি করছে। যেহেতু যে কোনো মেলায় ছেলের আইসক্রিম ছাড়া একেবারেই চলে না, তাই ওরা 20 টাকার আইসক্রিম 40 টাকা না চেয়ে যদি 400 টাকাও চাইতো, আমাদের কেনাই লাগতো। আইসক্রিমের দোকান থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই সোনা ব্যাংক রাইডটা, যেটা আমার দারুণ ভালো লেগেছে। বয়সটা যদি আর 10-15 বছর কম হতো, তাহলে এই রাইডটাতে আমি একবার হলেও উঠতাম। আসলে আমাদের ছোটবেলায় এত রাইড ছিল না। তারপর বসেছে রেল ইঞ্জিন নাগরদোলা। এটাতে ওঠার জন্য ছেলে অনেক বায়না করছিল, তাই ফাইনালি ওকে তুলেই দিয়েছি। ফার্স্টে আমার একটু ভয়ই লাগছিল ওর মাথা ঘুরে যায় কিনা, তারপর দেখলাম ছেলে ব্যাপারটা বেশ এনজয় করছে। ও গাড়ির স্টিয়ারিংটা ঘোরাচ্ছিল আর মুখে ভু ভু করে শব্দ করছিল, অ্যাজ ইফ নাগরদোলাটা ওই চালাচ্ছে, আর নামার সময় একেবারেই নামতে চাইছিল না। এই রাইডটাতে উঠতে গেলে আপনাকে 7 পাকের জন্য 50 টাকা করে পে করতে হবে। গাড়ি চালালো ছেলে, আর খিদে পেয়ে গেছে ছেলের বাবার। ভদ্রলোক বলে কিনা তাড়াতাড়ি ওইদিকে চলো, ওখানে 100 টাকায় গ্লাসে করে পিৎজা বিক্রি হচ্ছে। কেনার পর অ্যাজ ইউজুয়াল আর খেতে পারছে না, ছেলে সামান্য একটু খেয়েছে, বাকিটা আমাকে একাই খেয়ে শেষ করতে হয়েছে। তবে এই আইটেমটা মেলাতে আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি কখনো গ্লাসে করে পিৎজা বিক্রি হতে দেখিনি। পিৎজাটার ওপরে পুরো ভরে ভরে চিজ দেওয়া আছে, যেটা ফুরিয়ে গেলে বাকি অংশটা গেলার জন্য আপনাকে জলের শরণাপন্ন হতেই হবে। আমি ভদ্রলোককে বলছিলাম, তুমি বেকার পিৎজা কিনে পয়সা নষ্ট করলে, এই টাকায় আমরা রাজুদার পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে সারা সপ্তাহ ধরে খেতে পারতাম। পুরো মেলাটা ঘোরার পর এখন আমি মেলার একেবারে বাইরের গেটটা মুগ্ধ হয়ে দেখছিলাম। কি অসাধারণ বানিয়েছে গেটটা। তারপর কিনে নিয়েছিলাম একটা ঠান্ডা জল, যেটা আমাদের ফেরার সময় ট্রেনে খুবই কাজে লাগবে। এবার চলুন দেখায় আমরা মেলা থেকে কি কি কিনে আনলাম। সবার প্রথমেই দেখুন এই খেলনাটা, এটা আমার খুবই ভালো লেগেছে। বানরটা দেখুন কি সুন্দর খেলা দেখাচ্ছে, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, এবং এই খেলনাটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তারপর দেখুন এই চামচটা, যার মুখের তুলনায় লেজটা অনেক বড়, এবং এটা আমি রান্নার সময় মশলা তোলার জন্য এনেছি। তারপর নিয়েছি এই কিউট কিউট 4টে ক্ল্যাচার। আমি এত পরিমাণে ক্ল্যাচার কিনি, বর্তমানে আমার চুলের তুলনায় ক্ল্যাচার বেড়ে গেছে। এই ক্ল্যাচারগুলোর প্রত্যেকটার দাম ছিল মাত্র 10 টাকা করে। ওই একই দোকান থেকে আমি একটা ব্রেসলেটও নিয়েছি। তারপর নিয়েছি এই সুন্দর ট্রেটা, এটার দাম নিয়েছে 20 টাকা। এটা রোজ সকালে আমার গ্রিন টি সার্ভ করতে খুব কাজে আসবে। আমি মেলায় গিয়েছি অথচ বক্স কিনবো না, এটা তো হতে পারে না। আসলে আমার কৌটো কিনতে খুব ভালো লাগে। এখন আপনাদের যা কিছু দেখাবো প্রত্যেকটা জিনিসের দামই 20 টাকা। এই স্মাইলি বলটা পাম্প করলে নাকি নার্ভ সিস্টেম ভালো থাকে। তারপর নিয়েছি একটা স্যালোটেপ কাটার, নিয়েছি একটা পেনের পাউচ, কারণ আমার পেন জমাতে অনেক ভালো লাগে। তবে এরপর যে ট্যাক্সিটা আপনাদের দেখাবো, ওটার দাম কিন্তু একেবারেই 20 টাকা নয়। ট্যাক্সিটা এত বড়, এটাতে চেপে আপনারা চাইলেই নিজের স্বপ্নরাজ্যে পাড়ি দিতে পারবেন। তারপর নিয়েছি একটা স্কেল, যেটাতে ইংলিশ অ্যালফাবেট এবং 1 to 10 নাম্বারস খোদাই করা আছে। নিয়েছি 1 প্যাকেট হজমিগুলি, নিয়েছি লাল কালো পুঁতি। তারপর নিয়েছি ঠাকুরের জন্য একটা থালা, একটা ধূপদানি, একটা প্রদীপ, 2 প্যাকেট ধূপও নিয়েছি, যেটা এই ভিডিওতে দেখানো হয়নি। এরপর এই একই দোকান থেকে বর কিনেছে একটা ফোল্ডিং ছুরি। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা হরেকমাল 20 টাকার একটা দোকান বসেছে, সেখান থেকেই নিয়েছি। তারপর ভদ্রলোকের পছন্দ হয়েছে এই জেলির জার দুটো। তারপর কিনেছে একটা চক্র, যেটা আপনাকে ইন্ডিকেট করবে এই পৃথিবী, আপনার ভাগ্য সবই নিজের নিয়মে ঘুরছে। যদি আপনি কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব হিসেব করে দেবেন, কারণ আপনার দেওয়া কষ্টের 1/3 আপনাকে ভোগ করে যেতেই হবে। প্রকৃতি কাউকে ছাড় দেয় না।